খান স্যার, মানে নামটা শুনলে এখন সবার আগে কি মনে আসে? ইউটিউব, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। একদম। আর সম্প্রতি ওনার একটা ইউটিউব ইন্টারভিউ খুব চর্চায় এসেছে, তাই না? হ্যাঁ, তো আমরা ভাবলাম ওই ইন্টারভিউটাকে ধরেই আজ একটু গভীরে যাই। খান স্যার মানুষটা ঠিক কেমন, ওর পড়ানোর ধরন, সমাজ রাজনীতি নিয়ে কি ভাবেন? আর অবশ্যই ওনার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে যে এত কথা হচ্ছে, সেই প্রসঙ্গটাও আসবে। মানে আমাদের উদ্দেশ্য হলো একটা স্পষ্ট ছবি তুলে ধরা। ঠিক, শুধু উপর উপর নয়, একটু ভেতরের কথাগুলো বোঝার চেষ্টা করা। তাহলে শুরু করি একদম হট টপিকটা নিয়ে, ওন বিয়ে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। মানে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে আমার কাছে। বিহারের মতো জায়গায় যেখানে প্রশ্ন ফাঁস হওয়াটা এমন জলভাত, সেখানে এত বড় একজন পাবলিক ফিগারের বিয়ের খবরটা কেউ টেরই পেল না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। সাক্ষাৎকারে অবশ্য উনি বলেছেন ওনার স্ত্রীর ঘুমটা পড়ার সিদ্ধান্তটা নাকি তার স্ত্রীরই, মানে সম্পূর্ণ ব্যক্তিগত। হুম। আর দেখুন, এই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মানুষের কৌতূহল তো থাকেই। তবে খান স্যার নিজে কিন্তু জোর দিয়েছেন অন্য একটা দিকে। কোন বিকে? ওই যে মেন্টালিটি ম্যাচিং। উনি বলছিলেন দাম্পত্যে মানসিকতার মিলটাই আসল। বন্ধুদের পারিবারিক সমস্যা মেটাতে গিয়ে নাকি এই ব্যাপারটা উনি খুব কাছ থেকে দেখেছেন। ও আচ্ছা, মানে বাইরের চাকচিক্যের চেয়ে বোঝাপড়াটা বেশি জরুরি, এটাই বলতে চাইছেন? একদম। ওর কাছে এটাই মূল কথা। বেশ পরিণত ভাবনা, তাই না? অবশ্যই। আচ্ছা, এবার আসি যেটার জন্য উনি সবচেয়ে বেশি পরিচিত, মানে ওর পড়ানোর স্টাইল। হ্যাঁ, ওর পড়ানোর ধরনটা তো সত্যিই খুব, মানে একদম আলাদা। ঠিক, ওই যে কঠিন কঠিন বিষয়, ধরুন ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা, সেটাকেও কেমন সহজ করে আট পড়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। অসাধারণ। যদিও অনেকে আবার ওই ভাষাকে একটু গ্রাম্য বলে সমালোচনাও করেন। তা করেন, কিন্তু আমার মনে হয় এই সহজবোধ্যতাই ওর আসল শক্তি। আর শুধু পড়ানো নয়, ওর কোচিং ফিটা দেখেছেন? হ্যাঁ, ওটাই তো সবচেয়ে অবাক করার মতো। ম্যাপ ক্লাসের জন্য ৩ মাসে মাত্র ২০০ টাকা। ভাবা যায়? এটা তো অবিশ্বাস্য, যেখানে কোচিং মানেই লাখ টাকার ব্যাপার। সেখানেই তো উনি ব্যতিক্রম। অনলাইন অ্যাপে প্রায় ১৫ মিলিয়ন ছাত্র, অফলাইনে এক একটা ব্যাচে ৫,০০০-এর ওপর ছেলেমেয়ে। সংখ্যাগুলোই তো বলে দেয় সব। এই যে এত কম ফি, এটা কি শুধুই ছাত্রদের জন্য ভালোবাসা, নাকি এর পেছনে অন্য কোনো মানে ব্যবসায়িক দিকও আছে? কারণ কোচিং ইন্ডাস্ট্রিতে তো একটা বড়সড় ঢেউ তুলেছে নিশ্চয়ই। ঢেউ তো বটেই। উনি নিজেও বলেছেন যে অন্য কোচিং সংস্থাগুলো থেকে প্রচুর বাধা এসেছে, মানে বিরোধিতা। কিন্তু ওর দর্শনটা হল শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া। হুম। উনি তো বর্তমান শিক্ষা ব্যবস্থারও বেশ কড়া সমালোচক। বলেন যে অনেক শিক্ষক নাকি পড়ানোর চেয়ে নিজেদের জ্ঞান জাহির করতেই বেশি ব্যস্ত থাকেন। ও। সেখানেই খানসারের তফাত। তবে হ্যাঁ, ডিসিপ্লিন নিয়েও ওর ধারণাটা বেশ, মানে সোজাসাপটা। দরকার হলে ছাত্রদের পিটাই দেওয়ার কথাও বলেছেন। পিটাই? এটা তো আজকের দিনে দাঁড়িয়ে বেশ বিতর্কিত মন্তব্য। তা তো বটেই, খানিকটা কন্ট্রোভার্সিয়াল তো বটেই। পড়ানোর জগৎ বা ব্যক্তিগত জীবনের বাইরে দেশ সমাজ নিয়েও তো ওর বেশ কিছু নিজস্ব চিন্তাভাবনা আছে, তাই না? যেমন ওই যে ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হবে। হ্যাঁ, ওই ধারণাটাকে উনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন। বলেছেন এগুলো নাকি আসল সমস্যা থেকে চোখ ঘোরানোর চেষ্টা। মানে আসল সমস্যা বলতে? মানে দেশের একটা বিমূর্ত উন্নতির চেয়ে সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নটা আগে জরুরি। ভালো চিকিৎসা, থাকার জায়গা, কাজের সুযোগ, এই বেসিক জিনিসগুলো। আচ্ছা, মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়া দরকার আগে। ঠিক। উনি তো ওই ধনী গরিবের জন্য হাসপাতালের ফারাক, খাবারের মানের ফারাক, এসব নিয়েও বলেছেন। ওর যুক্তি হল দেশের মানুষকে উন্নত করতে পারলেই দেশ এগোবে। হুম, লজিক্যাল কথা। আর মহিলাদের নিয়েও নাকি কিছু বলছিলেন? হ্যাঁ, মহিলাদের স্বনির্ভর করার জন্য কিছু আইডিয়া দিয়েছেন, যেমন সম্পূর্ণ মহিলা পরিচালিত বাজার তৈরি করা। মানে একেবারে তৃণমূল স্তরের সমস্যাগুলো নিয়েই ওর আগ্রহটা বেশি দেখা যায়। তবে কিছু মন্তব্য কিন্তু বেশ বিতর্কের জন্ম দিয়েছে। যেমন ধরুন ওই অপারেশন সিন্দুর। হ্যাঁ, ওটাকে উনি বলেছেন যথেষ্ট নয়, শুধু জনগণকে দেখানোর জন্য করা একটা পদক্ষেপ। আবার অন্যদিকে যোগী আদিত্যনাথের ক্রাইম কন্ট্রোলের যে কঠোর পদ্ধতি, সেটার প্রশংসাও করেছেন। হ্যাঁ, এইগুলো থেকে বোঝা যায় জাতীয় নিরাপত্তা বা প্রশাসন নিয়ে ওর একটা বেশ নিজস্ব, একটু হয়তো কঠোর দৃষ্টিভঙ্গি আছে। মিডিয়ার একটা অংশকে তো বিষকন্যা পর্যন্ত বলেছেন। বিশ্বকন্যা? আচ্ছা। এখানে অবশ্য বলে রাখা ভালো, আমরা কিন্তু শুধু ওর সাক্ষাৎকারে বলা কথাগুলো তুলে ধরছি।
এগুলো সত্যতা বা যথার্থতা বিচার করা আমাদের কাজ নয়, এগুলো ওর ব্যক্তিগত মতামত। অবশ্যই, সেটা স্পষ্ট থাকা দরকার। তাহলে সব মিলিয়ে দেখলে খান স্যার বেশ একজন বহুমাত্রিক চরিত্র। একদম। একদিকে প্রথা ভাঙা, ভীষণ পপুলার একজন শিক্ষক, যিনি শিক্ষাকে সহজলভ্য করেছেন। অন্যদিকে বেশ স্পষ্ট বক্তা একজন সমাজ সমালোচক, যার কিছু কথা বিতর্ক তৈরি করে। আর এখন তার ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা অনেকগুলো দিক ছুঁয়ে গেলাম। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে। নিশ্চয়ই। খান স্যার যেভাবে একেবারে সাধারণ মানুষের জীবনযাত্রা আর সহজলভ্য শিক্ষার ওপর জোর দিচ্ছেন, সেই জায়গা থেকে ভাবলে কি মনে হয়, বড় বড় জাতীয় লক্ষ্যের পেছনে না ছুটে শিক্ষা বা স্বাস্থ্যের মতো ক্ষেত্রে ছোট ছোট বাস্তব পরিবর্তনগুলোই দেশের জন্য দীর্ঘমেয়াদে বেশি কার্যকরী হতে পারে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।